আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আপনারা? দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, সবাইকে অনেক শুভকামনা আর স্বাগতম জানিয়ে আজকে নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে। আর আমি আশা করব নাই বা কেন বলুন তো? কারণ আমার করা সবথেকে সেরা বেবি ড্রেসগুলোর মধ্যে এটা অন্যতম। আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করি। আমি এখানে লাইট পার্পল কালারের একটি বেবি ড্রেস মেক করেছি। মানে বেগুনি কালারের ভেতর একদম হালকা যে শেডটা, একেবারেই হালকা সেই কালারটাই এটা। যদিও আমি জানি না যে ক্যামেরায় আমি কতটুকু আনতে পেরেছি, কিন্তু কালারটা ভীষণ গ্রাফিটি কালার। বিশেষ করে এটা কাস্টমার ডিমান্ড ছিল। মানে যে ছোট বেবিটা পরেছে তার ডিমান্ডের কালারের এই ড্রেসটাই আসলে মেক করে কাজ করা হয়েছে। ড্রেসটা মেক করার পর আসলে আমি বুঝতে পারছিলাম না যে এখানে কি ডিজাইন দেব বা কি কালারের সুতা আর কি ইউজ করব। কিছুতেই আসলে মাথায় আসছিল না। অনেক সময় লেগেছে আমার কাছে এই ড্রেসটা করতে। তার ভিতর এই ড্রেসটা মানে এত বেশি সেনসিটিভ, মানে যে বাচ্চাটা আর কি পড়েছে সেই বাচ্চাটার এতটা পছন্দ ছিল এই কালারটা যে এই কালারটাই সে বানাবে। তো সে কারণেই একটু টেনশন পোহাতেই হয়েছে আর কি, যে কি ডিজাইন দেব, কি ফুল দেব, কি সুতা ইউজ করব, মানে কি কালারের সুতা ইউজ করব। তো এই ভাবনা থেকে খুব সিম্পল ভাবেই ডিজাইনটা তুলেছিলাম। আমি আসলে ড্রেসের নিচের অংশে হোয়াইট কালারের লেস ব্যবহার করেছি। তো ভাবছিলাম যে হাতাটা একটু ফাঁকা লাগছিল। হাতাটায়ও যদি লেস বসানো যায় কেমন লাগে। তো ওইভাবে আসলে কাপড় রাখিনি যে লেস বসাবো বা লেস মানে বসানোর জন্য আর কি। তো ভাবলাম যে হাতেই কুশি কাটার কাজটা করে লেসটা আর কি বসিয়ে দেখি যে তাহলে কেমন লাগবে। প্রথমে আমি একটা হাতা করেছিলাম। একটা হাতা করে নেওয়ার পর দেখলাম যে না, মানে কাজটা খারাপ লাগছে না। পরে আসলে সেকেন্ড হাতাটাই আমি কাজটা করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কি এই সেলাইটা খেয়াল করেছেন যে কিভাবে দিয়েছি? অনেকটা ওই যে লেজি ডেজি স্টিচের মতোই, চেন 4 সেলাইয়ের মতোই, যে প্রথমে সাদা কালারের সুতা দিয়ে করেছি যাতে আর কি আপনারা বুঝতে পারেন যে সেলাইটা আসলে কিভাবে দিয়েছি বা কিভাবে করেছি। আ তো এই তো আপনাদের সাথে কথা বলতে আমার হাতার যে কুশি কাটার কাজটা, লেস বসানোর যে কাজটা ছিল সেটাও হয়ে গেছে। এই ড্রেসটাতে ডিজাইন করার জন্য আমি আসলে অনেক রকমের সেলাই ব্যবহার করেছি। এই যেমন ধরুন এখানে ডাল সেলাইয়ের জন্য আমি ডাল 4 সেলাইটা ব্যবহার করেছি। আর ডাল 4 সেলাইয়ের পর এখানে ছোট ফ্রেঞ্চ নটগুলো আমি ব্যবহার করেছি। ফ্রেঞ্চ নট দিয়ে আসলে ডালটাকে মানে ফিল আপ করেছি, যে ছোট যে রেণুগুলো হয় সেই রেণু দেওয়ার জন্য আর কি ফ্রেঞ্চ নট স্টিচটাই ব্যবহার করেছি। তো এরকমই আরও কয়েক প্রকারের সেলাই এই জামাটাতে ব্যবহার করা হয়েছে। ফ্রেঞ্চ নটটা দেওয়ার সময় আমি আসলে ২টা প্যাচ ইউজ করেছি। একটা প্যাচ দেওয়ার পর মনে হচ্ছিল যে একটু ছোট হয়ে গেছে। এই কারণেই আসলে ২ প্যাচ করে আমি ফ্রেঞ্চ নট স্টিচগুলো দিয়েছি। আর ফ্রেঞ্চ নট স্টিচগুলো দেওয়ার জন্য গোলাপি আর সাদা ২টা কালার ব্যবহার করেছি। তাতেই আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগছে দেখতে। জামাটাতে আমি ৩ কালারের ৩টা টার্সেল বসিয়েছি। এটাও আসলে কাস্টমার ডিমান্ড ছিল। মানে সেই ছোট্ট বেবিটার ছিল যে তার জামায় এরকম ঝুলন্ত কিছু আ মানে কিছু একটা থাকবে আরকি। কোথাও একটা সে দেখেছিল আর দেখার পরেই সে ডিমান্ড করেছিল যে তারও এরকম কিছু একটা লাগবে। তো নিরাশ তো করা যায় না, অবশ্যই নিরাশ করা যায় না। সে কারণেই আসলে ছোট ৩ কালারের ৩টা টার্সেল আমি এখানে বসিয়ে দিয়েছি। তো টার্সেলগুলো আমি কিভাবে বসিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে এটাও ভালো লাগবে। আর যারা এরকম ছোট টার্সেল দিতে পারেন না, তারাও আসলে শিখে যাবেন। আমি এই ড্রেসটাতে কাজ করার জন্য প্রত্যেকটা সুতায় সুতি লাচ্ছি সুতা নিয়েছি। সুন্দরী সুতা, ফান্দি সুতা, অনেকে অনেক নামে চিনে থাকে সুতাগুলো। আমি এখন পর্যন্ত রেশমি সুতা বা ডিএমসি সুতার কাজ আপনাদের সাথে শেয়ার করিনি। যদিও আমি করেছি আগে পরে
মানে সুতাগুলো দিয়ে কাজ, কিন্তু যতগুলো ভিডিও আমি আপলোড করেছি তার ভিতরে একটাও ডিএমসি সুতা বা কি বলে রেশমি সুতার কাজ আমার নেই। তো কারণ তো বলতে আসলে মানে কি বলবো যে আমার কাছে লাচ্ছি সুতাটাই আসলে সবথেকে বেশি ভালো লাগে কাজ করার জন্য, কারণ এর ভেতরে একটা ফ্লাপি ভাব থাকে যে কাজ করার পর অনেক সুন্দর লাগে। তবে আশা করছি খুব শীঘ্রই রেশমি বা ডিএমসি সুতার কাজও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এখানে আমি টার্সেলের সাথে ছোট ছোট দুটা পার্ল বসিয়ে নিয়েছি। তাতে করে আমার কাছে মনে হয়েছে লুকটা আরও বেশি গর্জিয়াস মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো সাজেশন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। এই জামাটাতে আমি আসলে লেস বসিয়েছি, হাতে কুশি কাটার কাজ করেছি, তারপরে গলার সাইড বা জামার মানে সমস্ত জমিনেই আমি ছোট ছোট চুমকি বসিয়েছি, ছোট ছোট স্টোন বসিয়েছি। তারপরে এখানে ভরাট সেলাই আছে, শার্টিন স্টিচ আছে, ব্যাক স্টিচ আছে, লেজি ডেজি স্টিচও আছে। তারপরে হাসিয়া যে স্টিচটা সেটাও আমি ব্যবহার করেছি। মানে এ কারণেই বলেছিলাম যে এই জামাটায় আমি আসলে বিভিন্ন ধরনের সেলাই ইউজ করেছি, অ্যাপ্লাই করেছি, যাতে করে যে জামাটা মানে একদম ফ্যাকাশে মনে না হয়, যে একদম কালারটা হালকা, সেই হালকা কালারের সাথে একটা গর্জিয়াস লুক যাতে আসে, সে কারণেই আসলে এতগুলো সেলাই আমার ইউজ করা। আর তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, আর কাস্টমার সহ সবারই বেশ পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, ড্রেসটা অনেক সুন্দর, অনেক প্রিটি। আলহামদুলিল্লাহ, কাজটা খুব ভালো হয়েছে। যদিও আমি ড্রেসটির ডিজাইন আর কালার কোনোটাই সেভাবে ক্যামেরাতে আনতে পারিনি, কারণ মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।